এটা কি করছো দিদিভাই? এটা মাছের ছোট করে করে তোমার মাছের পিস করে এটাকে বড়ার মতন ভাজবো। ভেজে মাছটাকে তোমার ম্যারিনেট করে রাখবো, রাখার পরে মাছ কষা করবো মাছটাকে। আজকে একটু অন্যরকমভাবে অন্য স্বাদে খেতে চাইছি মাছটাকে। আচ্ছা, এবারে কি করবে? এবারে এই যে এক ঢাকা ভিনিগার দিলাম, এক ঢাকা না 2 ঢাকাই দিয়ে দিলাম একটু ভিনিগার। তার সঙ্গে দিলাম একটু সোয়া সস, তারপরে দিলাম একটু আদা রসুন বাটা। আচ্ছা, তারপরে 2টো ডিম দিয়ে দিলাম। তারপর কর্নফ্লাওয়ার দিচ্ছ? কর্নফ্লাওয়ার। ম্যারিনেট করে ওই 10 মিনিটের মতন আমি রেখে দেবো ঢাকা দিয়ে। এবারে কি এটার পকোড়া বানাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে মাছটাকে যে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবারে এই দেখো মাছটাকে এক একটা দিয়ে দিয়ে এটা পকোড়া বানিয়ে রেখে দেবে? হ্যাঁ রেখে দেবো। তারপরে আবার পরের স্টেপটা তোমাদের সামনে আসি। দেখো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই দেখো চিনিটা একটু নাড়াচাড়া করব। তারপর দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হলো, এরপর দিয়ে দেবো দেখো টমেটো। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দেবো এর মধ্যে যে যেমন তোমরা ঝাল খাবে সেই বুঝে ঝাল দেবে। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, আর আদা রসুন পেঁয়াজের পেস্ট আছে এই দেখো দিয়ে দিলাম। এবার এইটাকে খুব ভালো করে মশলাটাকে কষাবো আবার। দেখো কেমন তেল ছাড়তে শুরু করে যাচ্ছে মশলার থেকে। এটা পুরোটাই করবে খুব হালকা আছে, মিডিয়াম আছে। এবারে আমি যে মাছগুলো যে বড়া মতন করে রেখেছিলাম এগুলো এবার দিয়ে দেবো। এগুলো তোমরা বিকালে জল ভাববে যে আমি একটু খাবো, টিফিন খাবো, এটা সস দিয়েও খেতে পারো। চিড়ে রেখেছি লঙ্কাগুলো, যে যেমন ঝাল খাবে সেই হিসাবে ঝাল করবে, তবে একটু ঝাল হলে খেতে এই মাছটা বেশি ভালো লাগবে। মাছের রেসিপিটা আমার পুরোপুরি শেষ হয়ে গেছে, এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। দেখো আমার মাছের রেসিপিটা পুরো কমপ্লিট। আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। একটু কষ্ট করে দেখো বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কেমন হয়েছে জানিও।